পুকুরে নেমে জাল দিয়ে মাছ ধরছে ঠাকুমা। ঝুড়িতে রাখছে ছোট ছোট চুনো কিছু মাছ। কত মাছ হয়েছে রে বাবা, চুনো মাছ অনেক দামে বিক্রি করতে পারবো। এমন সময় রত্না ছুটে এলো। আমার বান্ধবী প্রীতিলতার জন্মদিন, কিছু টাকা দেবে? আমি একটু কেনাকাটা করব। ওরে বাবারে, টাকা পয়সা ওসব হবে না, হবে না ওসব। আমাকে নিমন্ত্রণ করেছে, খালি হাতে গেলে হয় বলো? তবে যেতেই হবে না, তাহলে কোনো কিছু পুরস্কারও দিতে হবে না, টাকা বেঁচে যাবে বেঁচে যাবে। দূর ছাই, কোথায় ভেবেছিলাম একদিন একটু ভালো করে খেতে পাবো, তাও হবে না। খালি হাতে গেলে লজ্জায় মাথা কাটা যাবে, কেউ আমার কষ্ট বোঝে না। আরে ও অভাগী, ওখানে দাঁড়িয়ে রইলি কেন? যা ঘরে যা, ঘরে গিয়ে কাজগুলো করে ফেল। কাজ করব, আমাকে কিছু টাকা দাও না। অহেতুক খরচা আমি পছন্দ করি না, কোথাও যেতে হবে না। টাকা দেবে না তাহলে? ও ঠাকুমা, কিছু চুনা মাছ দাও না, আজ বাড়িতে কিছুই নেই। মাছ কি আকাশ থেকে পড়লো নাকি? হেলো, টাকা দে, মাছ নে। আগো, তুমি তো আমার ঠাকুমা, আমি তো তোমার নাতনি। আমি তোমার কাছ থেকে মাছ কিনবো, আবার টাকা দিয়ে? আলবা রাগে গজগজ করতে করতে রত্না বাড়ি ফিরে গেল। কিছুক্ষণ পর পাশের বাড়ির মালতী এসে হাজির হলো। কি রে রত্না, তোর বিয়ের কথা কিছু ভাবছিস? বয়স তো তোর কম হলো না, বল। আমার ওই কিপটে ঠাকুমা থাকতে আমার আবার বিয়ে, সে তো স্বপ্নই। সে তো আমাকে বলে টাকা দিয়ে মাছ কিনতে তার কাছ থেকে, সে কি না আমার বিয়ে দেবে, তাহলেই হলো। 1 টাকা খরচ করবে না ওই বুড়ি। তাহলে পালিয়ে যা তুই। কোথায় আর যাব বলো তো? কে বা আমাকে বউ করবে? আচার খাবে? সুন্দর আচার তৈরি করেছি। এমন সময় সেখানে ঠাকুমা এসে উপস্থিত হলো। ওই মেয়েকে পালাবে রে? হ্যাঁ, কে পালাবে? তুই কাকে আচার দিবি রে মেয়ে? আচার খেতে গেলে টাকা লাগে না? সত্যি বুড়ি একদম কিপটে, প্রতিবেশীকে একটু আচার দেবে, তার জন্য বলে কিনা টাকা লাগে। কিপটে বুড়ি। মরণ দশা, আমার ঘরে তৈরির আচার আমি টাকা দিয়ে কাউকে দেব কি দেব না সেটা তো আমার ব্যাপার, তুই বলার কে রে ছুরি? কিপটে তো কিপটে বুড়ি। ঠাকুমা রেগে কাছে রাখা মুড়ো ঝাঁটা তুলে মালতীর দিকে ফিকে দেয়, আর ঝাঁটাটা উড়ে গিয়ে লাগলো মালতীর মুখে। ও মা গো, দাঁতটা আমার গেল রে। ধপ করে পড়ে গেল সে, আর সামনে একটা দাঁত ভেঙে পড়ে রইল। রত্না এগিয়ে এসে মালতীকে ধরতে গেল। আমার দাঁতটা গেল রে, হায় হায় হায়। আমাকে আরেকবার কিপটে বলবি? দাঁড়া দাঁড়া, তাহলে ঝাঁটা মেরে বাকি দাঁতগুলো সব ভেঙে দেব। এই বলেই ঠাকুমা মাছ নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলল। এই যে মাছ, কেজি 80 টাকা, 1 পয়সা কম নয়, একদম টাটকা চুনো মাছ, নিয়ে যাও নিয়ে যাও। জমিদার বাবু,
এসে দাঁড়ালেন। ও ঠাকুমা, তুমি যে মাছ বিক্রি করছো তা 80 টাকা কেজি? চুনো মাছ আবার এত দামে কেউ বিক্রি করে? দেখবে কেউ কিনবে না, দাম একটু কমাও, তাহলে তো আমি কিনি। 80 টাকার 1 টাকাও কম হবে না। ওগো, মাছ বিক্রি করছো না সোনা বিক্রি করছো? এইভাবে বিক্রি করলে কেউ কিন্তু কিনবে না তোমার কাছে, মাছ কিন্তু নষ্ট হবে। সোনার থেকেও দামি আমার মাছ, তুই কিনবি না? কিনতে হবে না, আমি 80 টাকার কমে বিক্রি করব না। যেমন কিপটে বুড়ি তেমন জেদি। আলো, আমার থেকে 7 ছোট ছেলে, তুই কিনা আমাকে আবার আবার কিপটে বুড়ি বললি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে দাঁড়া। এই বলে ঠাকুমা জমিদার বাবুর দিকে তেড়ে গেলেন। জমিদার বাবু ছুটে দৌড়াতে গিয়ে গোবরে পা লেগে পড়ে গেলেন। উফ উফ উফ, বাবারে বাবা, উফ বাবারে, কোমরটা গেল। কি হয়েছে? আমাকে কিপটে বুড়ি বলা? হ্যাঁ, দেখ তো এবার কি হয়। এই কোমরের ঠেলায় তোকে এবার ওষুধ কিনে খেতে হবে, তুই এবার ভিখারি হবি। শালা, বুড়ি আমাকে আবার অভিশাপ দেয়, তুইও পড়বি বুড়ি, তুইও পড়বি। যাই, আমি মাছ বিক্রি করি গিয়ে। ঠাকুমা এই বলে ঘুরে রাস্তা দিয়ে যেতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই পা হড়কে পাশের পুকুরে পড়ে যায়। তার মাছ আবারও সব জলে চলে যায়। বাবারে, হায় 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 হায়, আমার সব গেল, সব গেল, আমার সব গেল, হায় 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 হায়। ঠাকুমা কান্নাকাটি করে রাস্তার ওপরে ওঠে আর মালতীর বাড়িতে দ্রুত যায়। আরে ও মেয়ে, মেয়ে, আরে ওই মেয়ে মালতী, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি হয়েছে ঠাকুমা? রাস্তার ধারে অমন পুকুর কেন রেখেছিস বলতো দিকি? মানে ওটা কি আমি ইচ্ছা করে রেখেছি নাকি? ওখানে পুকুরটা ছিল বলেই আমি জলে পড়ে যাই, আর পড়ে যেতে আমার সমস্ত মাছ চলে গেল জলে, আর কুড়োতে পারিনি, সব ডুবে গেছে। দে দে, আমায় 500 টাকা দে, দে বলছি। এ বাবা, তা কি করে হয়? তুমি পড়ে গেলে, তোমার মাছ চলে গেল, আমি কেন 500 টাকা দেব? কারণ পুকুরটা তোদের। পুকুরটা তো আমি বিয়ে হয়ে আসার আগে থেকেই দেখছি। ও বলে পুকুরটা নাকি আমার দাদা শ্বশুরের, তাহলে? আমি তো আর তোর দাদা শ্বশুরের কাছ থেকে টাকা চাইতে পারবো না। আমি দিতে পারবো না। ঠাকুমা রেগে এগিয়ে যায় মালতীর দিকে। মালতী ভয়ে ঘরে ঢুকে যায়। ঠাকুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করতে থাকে। ওইদিকে রত্না সবকিছু শুনতে পেয়ে দৌড়ে আসে, ঠাকুমাকে নিয়ে ঘরে চলে যায়। আরে থামো না ঠাকুমা, থামো থামো। এমনিতেও ঠাকুমার বয়স হয়েছিল, ঠাকুমা জলে পড়ে গিয়েছিল, তারপরে ভিজে জামা কাপড় পরে অসুস্থ হয়ে পড়ে কয়েকদিনের মধ্যেই। অসুস্থ হয়ে পড়ে থাকে কয়েকদিন, বিছানায় শুয়েছিল, তার ধুম জ্বর। রত্না পুকুর পাড়ে একা বসেছিল, মালতী তখন তার কাছে আসে। কি হয়েছে রে রত্না? আমার ঠাকুমাটা কেমন জানি একটা কিপটে ঝগড়াটে জেদি। আজ অবধি না ভালো করে কিছু খেতে পেয়েছি, না পড়তে পেরেছি। এই ঠাকুমাটাকে নিয়ে কি করি যে সকলের সাথে শুধু ঝগড়া করে, সকলে শুধু খারাপ বলে। চিন্তা করিস না, আমরা কিছুই ভাবিনি।
বুড়ি কেমন আছে রে? খুব জ্বর, উল্টো পাল্টা বকছে। ডাক্তার ডেকে আন। তার ডাক্তারের সাথেও ঝগড়া, আর তাছাড়া সে টাকা পয়সা একটা বাক্সে সবসময় আঁকলে রাখে। আমি জানি না সে বাক্সটা কোথায় রাখে। আমার কাছে টাকাও নেই। ও দিদি, আমার ঠাকুমা ছাড়া কেউ নেই, তবুও তো একটা মানুষ আছে। ঠাকুমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো তো? রত্না কান্না করতে থাকে। চল চুরি করি। চুরি করব? হ্যাঁ করবি, ঠাকুমার ভালোর জন্য তাই করতে হবে। মালতী আর রত্না অন্ধকারে চুপি চুপি ঘরের ভেতরে ঢোকে আর জিনিসপত্র হালটাতে থাকে। এইদিকে ঠাকুমার জ্বর হয়ে যাওয়া অবস্থাতেই উল্টো পাল্টা বলতে থাকে। আস্তে দিদি, কোনো আওয়াজ করো না। তাও আবার জানি না, ওই বুড়ি আবার উঠে পড়লে উল্টা পাল্টা বক বক করবে না বুঝে। যত সব, মরেও না। আরে না না, আমি ভুল করে বলে ফেলেছি। আমার গয়নার বাক্স, আমার টাকার বাক্স, কাউকে ছাড়বো না। মালতী, মালতী আমার টাকা দিল না, ওর ভালো হবে না, ও জমে ভালো হবে না। জমিদার বাবু আমাকে জেদি বললো তো, ওরও ভালো হবে না, ভালো হবে না। দেখ হতচ্ছাড়া বুড়ি, ঘুমের ঘরেও কেমন উল্টো পাল্টা বকছে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে ওরা একটা বাক্স খুঁজে পায়। সেই বাক্স নিয়ে আস্তে করে বেরিয়ে আসে ঘরের বাইরে। তাড়াতাড়ি খোল। এই গয়নার বাক্স ঠাকুমা যেটা আগলে আগলে রাখে। মালতী আর রত্না বাক্স খুলে দেখে তাতে একটা ছোট্ট নাকচাবি। এটা এটা ঠাকুমা আগলে রাখে? দূর ছাই, টাকার বাক্সটা খুঁজবি? না থাক, এটা বিক্রি করেই আশা করি ঠাকুমার চিকিৎসা হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই রত্না ঠাকুমাকে যত্ন করতে থাকে। ঔষধ খাওয়ার দাওয়ার খাওয়াতে ঠাকুমা সুস্থ হয়ে ওঠে। বিছানায় বসে বলে, হ্যাঁ রে মেয়ে, তুই এত টাকা কোথায় পেলি? তুই যে আমার চিকিৎসা করালি। আসলে ঠাকুমা, তোমার গয়নার বাক্স। তার মানে তুই আমার গয়নার বাক্স চুরি করে গয়না চুরি করেছিলিস? ওরে বাবারে! দূর ঠাকুমা, তোমার এতে গয়না কোথায় ছিল? ছিল তো একটা নাক ছাবি। তোকে আমি জাঁটা পেটা করবো রে মেয়ে, তোকে জাঁটা পেটা করবো। তোকে কে এই বুদ্ধি দিয়েছিল বলতো? তোর তো সাহস হবে না, সত্যি করে বল। রত্না কিছু বলে না, চুপ করে থাকে। তোর আবার ওই মালতীর সাথে খুব পিড়ি। তার মানে মালতী তোকে বলেছিল? হ্যাঁ, তোমার দুটি পায়ে পড়ি ঠাকুমা, তুমি আর কারোর সাথে ঝগড়া করো না। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? তুমি তো আমাকে একটা টাকাও দাও না। টাকা দিলে আমি ডাক্তারকে ডেকে এনে তোমাকে সুস্থ করাতাম, তাই আমাকে এই পথ অবলম্বন করতে হলো। তুমি একটু বোঝো ঠাকুমা, তুমি ছাড়া আমার কে আছে? বাপ মা তো মারা গেছে। রত্না আবারও কাঁদতে থাকে। তা দেখে ঠাকুমা একটু নরম হয়। হ্যাঁ রে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস বাছা, আমি ছাড়া তোর কেই বা আছে? না, এবার তোর বিয়ে দিতে হবে, নয়তো আমার কিছু একটা হয়ে গেলে তুই কোথায় যাবি? প্রতিবেশীরা সুখের সময় পাশে থাকে, বিপদে নয়। না বুড়ি, আমরা বিপদেও পাশে থাকি। তো বেড়ে দাঁড়াও, তোকে ঝাঁটা পেটা করবো। তোর ঝাঁটা পেটা বাকি আছে। তোর জন্য আমার সাধের নাক ছাবি চুরি হয়েছে। বাক্সটা এমন ভাবে আগলে রাখতে
যেন বাক্সে কত কি আছে, ছিল তো একটা নাক ছাবি। ওটা কে দিয়েছিল জানিস? আমার শাশুড়ি মা। তাকে তার শাশুড়ি মা, তাকে তার শাশুড়ি মা, আবার তাকে তার শাশুড়ি মা, বুঝেছিলিস? হয়েছে হয়েছে, থামো থামো। এবার তুমি নাতনির একটা বিয়ে দাও ঠাকুমা। ছেলে দেখ, তাহলে ছেলে দেখ। কি মজা, প্রতিবেশীর বিয়ে বলে কথা। কবজি ডুবিয়ে কদিন খাবো। পাগল হয়েছিস নাকি? তোকে খাওয়াবো না, বুঝলি তো? একদম খাওয়াবো না। আর যদি খাওয়ানোরই হয় তাহলে খিচুড়ি খাওয়াবো। হ্যাঁ, খিচুড়ি। হ্যাঁ রে বোন রত্না, এই প্রথমবার কারো বিয়েতে খিচুড়ি খাওয়া হবে।